নমস্কার। আজকের গল্প এ দেখাই শেষ দেখা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প এ দেখাই শেষ দেখা, পর্ব শেষ। জানু মিয়ার মনে পড়ে বাংলাদেশে থাকা তাদের পরিবারের কষ্টের কথা। খিদের জ্বালায় কলমি শাক তুলে এনে তা সিদ্ধ করে লবণ দিয়ে খাওয়ার কথা। এই কয়েক বছরে সে নিজে কাজকর্ম করে সব টাকা বাড়িতে পাঠিয়েছে, যাতে তাদের পরিবার একটু সচ্ছল দুবেলা ভাতটুকু পেটে দিতে পারে। জানু মিয়া মনের আনন্দে গলা ছেড়ে গান করে। সুদর্শনবাবুর ছেলে রৌনক আজ প্রায় ৩৫ বছরে পা দিয়েছে। স্ত্রী সন্তান, নিজে পুলিশের উচ্চ পদে চাকরি করে। সুদর্শনবাবু এখন বার্ধক্যে পৌঁছেছে। জানু মিয়া আজ কম বেশি ৫০ বছর ঊর্ধ্বে বয়স হয়ে গেল। কিছুদিন যাবৎ তার কাজকর্ম তেমন একটা মন লাগছে না। বাংলাদেশে ছোট ভাই বিয়ে করেছে। তার বাবা কিছুদিন আগে মারা গেছে, মা এখন বেঁচে আছে। আজ সকাল সকাল জানু মিয়া বাগানের কাজ করতে এসে কাজ না করে বাগানে বসে চিন্তায় মগ্ন হয়ে যায়। রৌনক আজ সকালবেলায় থানায় যাবে, তাই বাড়ির বাইরে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। রৌনক বাগানের লোহার গেটটা খুলতে গিয়ে চোখে পড়ে জানু মিয়াকে কি যেন চিন্তা করছে। রৌনক বলে, কাকা শরীর খারাপ? জানু মিয়া চমকে ওঠে, কাপা গলায় বলে, না গো ছোট কর্তা, আমি ভালো আছি। এইভাবে কটা দিন কেটে যায়। আজ বিকালে বাড়ি ফেরার সময় জানু মিয়ার সঙ্গে রৌনকের সামনাসামনি দেখা হয়ে গেল। জানু মিয়া বলে, ছোট কর্তা, একটা কথা কইব? রৌনক বলে, কাকা কি বলবে বলো। জানু মিয়ার চোখ জলে ভরে গেল। গামছা দিয়ে চোখটা মুছে বলে, ছোট কর্তা, আমি তো বাংলাদেশ থেকে আইছি বহু বছর আগে। তখন তুমি ছোট ছিলে। এই কয়েকদিন ধরে শুনছি লোকজন বলা কওয়া করছে আমার মতন বাংলাদেশ থেকে যারা এদেশে আইছে তারা তস্কর। তাহলে আমিও তস্কর হইলাম? বাপ কইতো, জানু না খাইতে পেয়ে মরে গেল, তস্কর কাজ করবি নে, সারা জীবন কপালে লেখা থাকবে তস্কর। এই অপবাদটা কোনোদিনই মুছতে পারবি নে বাপ। তা ছোট কর্তা, তুমি কও, উদেশের থেকে আমি আইসা কি অন্যায় করলাম? রৌনক পুলিশ কর্তা, তার চাকরি জীবনের কত রকম সমস্যার সমাধান করেছে, কিন্তু আজকের জানু মিয়ার কথার উত্তর দেবার মতন সাহস যেন তার নেই। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, কাকা, তুমি কেন চোর হতে যাবে? জানু মিয়া বলে, তাহলে কেন এদেশ ছেড়ে আমি বাংলাদেশে যামু? রৌনক বলে, আসল কথা, যারা অবৈধভাবে ভারত বাংলাদেশের বর্ডার পার হয়ে এদেশে এসেছে তাদের এই দেশে রাখা যাবে না। কিন্তু তুমি তো বাংলাদেশ থেকে ২৫-২৬ বছর আগে এখানে এসেছ। ২০০২ সালে আগে এদেশে যাদের ভোটাধিকার আছে তারাই শুধু এই ভারতবর্ষের নাগরিক। তাই কাকা, তোমার কোনো চিন্তা নেই। জানু মিয়া বলে, আর রহমান, বাসু ঘোষ, বিষ্ণু চৌধুরী, আলী ভাই, ওরাও তো বাসার তাগিজে এদেশে আইছে, এদের কি হইবে? এরা কি তাহলে সবাই তস্কর? রৌনক বলে, হ্যাঁ, না বলে বাংলাদেশের লোক ভারতবর্ষে থাকা অপরাধ।
এদের চোর বা তস্কর বলতে পারো। এই সকল মানুষ কোনো অপরাধ করলে বা অপরাধের সঙ্গে যুক্ত থাকলে তাদের ধরা মুশকিল, কারণ কোনো প্রমাণপত্র তাদের নেই। জানু মিয়া বলে, যার প্রমাণপত্র নাই সেই সকল মানুষগুলোকে এই দেশে নাগরিক কইয়া যাবে না? তারা কি করবে? রৌনক বলে, তারা বাংলাদেশের নাগরিক, তাই নিজের জন্মস্থানে ফিরে যাবে। এই দেশে তাদের থাকার কোনো অধিকার নেই। জানু মিয়া মাথা নিচু করে আস্তে আস্তে বাগানের লোহার গেট খুলে বাইরে বেরিয়ে যায়। জানু মিয়া আজ যেন নিজেকে বড় অপরাধী মনে হলো। আজকে এটা বুঝতে পারে মানুষের প্রথম পরিচয় সীমানার এপার না ওপার, কোন পারের লোক তুমি। জানু মিয়া আজ সারা রাত দুই চোখের পাতা এক করতে পারল না। শুধু মনে পড়ে তার বাবার কথাগুলো, তস্কর অপবাদ লইয়া বাইচা থাকাটাই মৃত্যুর সমতুল্য। তাই এদেশে থাকা যাবে না। সবাই কইবে, সীমানার ওই পারের মানুষ তুমি। ভোরের আলো ফুটতেই জানু মিয়া সব কিছু পরিত্যাগ করে এক পোশাকে ঘর থেকে বেরিয়ে পড়ে। ঘণ্টাখানেকের পর ইন্ডিয়ার বর্ডার পার হয়ে বাংলাদেশে পৌঁছায়। ধান জমির আল দিয়ে হাঁটতে থাকে জানু মিয়া। চাষিরা মাঠে কাজ করছে। জানু মিয়া যেন আর হাঁটার শক্তি নেই। একটা গাছের ছাওয়ায় বসে জানু মিয়ার প্রাণটা যেন জুড়িয়ে গেল। ওহ, কি শান্তি! নিজের জন্মভূমিতে যে এত শান্তি তা আজ যেন অনুভব করল। চোখ দিয়ে জল পড়তে থাকে। এই যেন বিরহ, আপনজনের বিচ্ছেদের কষ্ট। আবার বহু বছর পর তার পরিবারের কাছে পাওয়ার আনন্দ। জানু মিয়া বুক ভরে একটা নিঃশ্বাস নিল। মনে মনে বলল, এই বাংলাদেশের মাটিতে আমার বাপ ঠাকুরদার কবর, তাদের পাশে একখান আমারও কবর রাইখা আছে। বহু দূর থেকে মাঝি মোল্লার গান বাতাসে ভেসে আসছে। বাঁচার ইচ্ছায় স্বামী তস্কর হইয়া গেলাম রে, ও বন্ধু তোরে ভালোবাসা আমি কি ভুল করিলাম রে। পেটের জ্বালা মেটাইছিস তুই, জীবন খানা বাঁচাইলি, তুই আমার প্রাণদাতা অন্নদাতা হইলি। তোরে ছাড়া কেমনে থাকি এ জীবনে, তোরে আমি ভুলতে পারুম না। আমি বড় সাদা সিধা গা পিছু বুঝি না রে, ও বন্ধু তোরে ভালোবাসা আমি তস্কর হইয়া গেলাম রে। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।